বউয়ের কথায় গরু চুরি বুঝবি রে মনদিহীন গেলি কপাল আসলাইয়া মরি কি ক্ষতি করলি ওরে শালি। হুম? বউয়ের কথায় গরু চুরি করেছিল, কে করছে? হুম? কথায় কয় বউ যদি ডাইনে বলে তোমার যাওয়া উচিত বামে, বুঝতে পারছো? আর বউয়ের কাছে সবসময় সত্যি কথা সবকিছু বলতে হয় না, কিন্তু দেবতারাও কিন্তু বউরে ভয় পায়। ভয় পায় নাকি? হ্যাঁ, কারণ এই এমন একখান জিনিস, হ্যাঁ, এই জিনিস কন্ট্রোল করা খুব কঠিন। হ্যাঁ, বুঝতে পারছো? তো যে অষ্টবসু আছে না, আর ছোটবেলায় নামটা পড়ছি আমরা, একে চন্দ্র, দুটি পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পঞ্চবান, ষড়ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নয় নমগ্রহ, 10 দিক। এই যে যে 8 জন বসু বলে না অষ্টবসু, হুম, এই অষ্টবসুরা তো দেবতা। তো এই অষ্টবসুরা বড় দেবতা হলো, বড় দেবতার নাম কি? প্রভাত বা দু। অষ্টবসুর ভিতরে বড় দেবতার নাম কি, মানে সবচেয়ে যে জ্যেষ্ঠ তার নাম প্রভাত বা দিউ। তোরা একদিন মরতে আইসে ঘুরতে, মানে বেড়াতে আসে। দেবতারা তো স্বর্গে থাকতে থাকতে বোর হয়ে যায়, আমরা যেমন বোর হয়ে যাই না, তো ভাবি যে একটু ঘুরে আসি, মরতে যাই, সুন্দর সুন্দর মানুষ, হ্যাঁ, দেখে আসি। আস্তে আস্তে দেবতারা মরতে আসে, সুন্দর সুন্দর মেয়ে দেখে, আর তাদের বিয়েও করে, আবার পেটে বাচ্চাও দেয়। আবার মনে করো যে অনেক ক্ষেত্রে স্বর্গের নারীরাও, অপ্সরীরাও মর্তে এসে মর্তের মানুষের প্রেমেও পড়ে যায়। তো দেবতারা ওরকম একটা ক্লাসিক্যাল ট্যুর দিছে কোথায়? মর্তে। হুম, হ্যাঁ, ইলু শুনিও গল্প। এবার মর্তে ট্যুর দিতে এসে দেখে একটা সুন্দর গাভী, যে গাভীর দুধ খাইলে মানুষের যৌবন অটুট থাকে। এই গাভীর কাছে তুমি যা চাবা তাই সে দেবে। সেই গাভী হলো, নাম হলো নন্দিনী। কি? নন্দিনী। এ হলো কামধেনুর মেয়ে নন্দিনী। ওই যে কে তুমি নন্দিনী, তুমি যে সিরিয়াল দেখো না, কে তুমি নন্দিনী, দেখছো নাকি সিরিয়াল টিরিয়াল? কে তুমি নন্দিনী, এই নন্দিনী হচ্ছে গাভীর নাম। হুম, অলৌকিক আর আশ্চর্যজনক গাভী, যে যার কাছে যে যা প্রার্থনা করে সেই আশা সে পূর্ণ করতে পারে। অঢেল সম্পত্তি দেয়, অঢেল দুধ দেয়, অঢেল ঐশ্বর্য দেয়। এই গাভীর মালিক হচ্ছে বৈশিষ্ট্যমণি। কি মুনি? বৈশিষ্ট্যমণি। তো এই গাভী দেখা নারী জাতি অধিক ছলনাময়, লোভী। এই গাড়ি দেখে অষ্টবসুদের বউর লোভ হয়েছে, বুঝছো? হ্যাঁ, বলছে এই গাভী আমাদের নিয়ে দিতে হবে। কি করতে হবে? নিয়ে দিতে হবে, এই গাভী আমার চাই। তাহলে আমি, হ্যাঁ, তো সরাসরি নিজের কথা তো বলতে পারতেছে না, বলতেছে আমার বান্ধবীর জন্য আমি এই গাভীটা নিয়ে যাব। বুঝতে পারছো? ওদের বলতেছে যে এই গাভীটা আমরা আমার বান্ধবীর জন্য নিয়ে যাব। অষ্টবসু তো তার বউদের, তারা তো তার বউর আবদার তো এখন না রাখলে তো বিপদ, ঝগড়াঝাটি লাগে যেতে পারে, সংসারে অশান্তি। সামান্য একটা গরুই চাইছে আর কি সে। এখন গরুরে আবার বৈশিষ্ট্যমুনি, বৈশিষ্ট্যমুনি তো রাগী মুনি, সে রাগী অনেক অভিশাপ টভিশাপ দিয়ে ফেলে। এখন সবার সামনে তো আর চুরি করতে পারতেছে না। এখন বউয়ের মন রক্ষার্থে অষ্টবসুর বড় যে প্রভু বসু, মানে জ্যেষ্ঠ, তার নাম হলো প্রভাস বা দু। আচ্ছা, সে হচ্ছে এই পরিকল্পনা করছে, সেই নেতৃত্ব দেশে এই চোর দলের, যে আমরা কিভাবে চুরি করব, কোন লাইনে চুরি করব, কিভাবে চুরি করে নিয়ে যাব, সে সমস্ত পরিকল্পনাকারী। মানে সে হলো মনে করো হেডমাস্টার, বাকিগুলো তার ফলোয়িং, সাগরেদ। হুম, এবার বৈশিষ্ট্যমুনি যখন বাইরে গেছে, তখন তারা এই গরুটা চুরি করে ফেলাইছে। কি করছে? এই আশ্চর্য ধেনু নন্দিনী, কে তুমি নন্দিনী, নন্দিনী, হ্যাঁ, নন্দিনীকে চুরি করেছে, চুরি করে নিয়ে গেছে। এখন বৈশিষ্ট্য মুনি তো তার আশ্রমে এসে দেখে গাভী নাই। কি হইলো গাভী? কোন চোরে চুরি করিল এ গাভী? নিশ্চয়ই কেউ চুরি করেছে, না হলে তো বৈশিষ্ট্য মুনির মতো রাগী মুনির গাভী তো সাধারণ কেউ চুরি করার কথা না। তখন ধ্যানের মাধ্যমে সে জানতে পারছে যে অষ্টবসু রা এই
গাভী চুরি করছে, বুঝছো? সে এখন অষ্টবসুদের স্মরণ করে তাদের বলছে যে তোমরা দেবতা হয়েও পৃথিবীর সামান্য সম্পদ এবং একটা গরুর লোভ তুমি সামলাইতে পারলা না। এদিকে তাকাও, এদিকে তাকাও, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি সামান্য একটা গরুর লাভ তোমরা দেবতা হইয়া সামলাইতে পারলা না, তোমাদের শাস্তি পেতে হবে, আমি তোমাদের অভিশাপ দেব। তোমরা মর্তে এসে জন্মগ্রহণ করবে, মর্তে এসে জন্মগ্রহণ করে শাস্তি পাইতে হবে। এখন বসুরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে বৈশিষ্ট্য মুনির কাছে যে কি করা, কি করা, মাফ করে দেন, করে দেন। কয় আমি যা বলে ফেলেছি তা তো বলে ফেলছি, কথা না দলিলের তো কোনো নড়াচড়া হবে না, বলে ফেলছি। তবে একটা জিনিস হতে পারে, তাদের কাকুতি মিনতিতে বৈশিষ্ট্য মুনির মন একটু বলছে, সে বলছে যে যারা, যে পরিকল্পনাকারী, মূল পরিকল্পনাকারী, মূল ষড়যন্ত্রী, যে তার পৃথিবীতে এসে সাজা ভোগ করতে হবে এই গরু চুরির অপরাধে, গাভী চুরির অপরাধে। আর যে 7 জন, আর যারা কম অপরাধী, মানে খালি শুধু যুক্ত ছিল, তারা এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা চলে যাবে, তারা কম সাজা ভোগ করবে। তাহলে মেইন ষড়যন্ত্র চলে গেল কি, দুষ্কৃতিকারী, মেইন দুষ্কৃতিকারীকে বড় বসু, যার নাম প্রভাস বা দু। এখন বসুরা তো কান্নাকাটি করছে বৈশিষ্ট্যের অভিশাপ, কি করা? তারা যে গঙ্গা দেবীর শরণাপন্ন হয়েছে, গঙ্গা, যে মা আমাদের রক্ষা করো, আমাদের তো এই, হ্যাঁ? এখন তো গঙ্গা দেবী বলছে ঠিক আছে তোমরা আমার গর্ভে জন্মগ্রহণ করবে। তো গঙ্গা দেবী তো প্রচন্ড সুন্দরী, তাকে দেখে শান্ত হস্তিনার রাজা শান্তনু পাগল হয়ে গেছে। একদিন দেখছে নদীর তীরে, দেখে বলতেছে কে তুমি, দানবী মানবী, এত সুন্দর, তোমার দেখে তো আমার বিয়ে করতে মন চাচ্ছে, তোমাকে আমি বিয়ে করতে চাই, আই লাভ ইউ। কি কইছে? আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলেছে তোমার এত পাগলের দরকার নাই, আমাকে বিয়ে করতে হলে তোমার শর্ত মানতে হবে। সুন্দরীরা তো একটা শর্ত টর্ত দিয়ে থাকে। কয়েকদিন আগে যে একজন, তার বউ তাকে শর্ত দিয়েছে, সেই জন্য সে মারা গেছে, আত্মহত্যা করছে। সত্যি সত্যি ঠিক ঠিক ইয়া করলাম। তো এরকম শান্তনুকে শর্ত দিছে গঙ্গা যে আমি যা করব তুমি বারণ করতে পারবে না, তুমি যদি বারণ করো সেদিন আমি চলে যাব তোমাকে ছেড়ে, আমার যা ইচ্ছা তাই করব। সুন্দরী মেয়েরা যেটা করে, 3টা 4টা প্রেম করে, তারপরেও তাকে নাগরের অভাব হয় না, কি কয়? হ্যাঁ, এবং যে সুন্দরী সে জানে যে আমি সুন্দরী, আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছুকে আমি নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারি। শুধু সৌন্দর্যের কারণে তার বেবিচারিতা অনেক ক্ষেত্রে মাপ পেয়ে যায়, যায় কি না? হ্যাঁ, এবার দেখো, তো শান্তনুকে গঙ্গা এরকম শর্ত দিছে যে আমি যা খুশি তাই করব, তুমি আমাকে যেদিন বারণ করবে সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। এবং শান্তনুর সাথে তার বিয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, তাকে নিয়ে এসে গঙ্গায় ফেলে দিছে, পানিতে ডুবাই দিছে। শান্তনু দেখতেছে, কিছু বলতে পারছে না, প্রেমে অন্ধ সে, কারণ ওই যে শর্ত সাপেক্ষে তার বিয়ে হয়েছে। এরপর আর একটা ছেলে হয়েছে, তাকেও পানিতে ডুবাই মেরে ফেলছে, পানিতে দিয়ে দিছে। এইভাবে তার 7টা সন্তান হয়েছে, 7টাকেই পানিতে, মানে জলে বিসর্জন দিয়ে দিছে। কি করছে? জলে বিসর্জন। শান্তনু তো আর বুক ফেটে যায়, আমার সন্তানদের এইভাবে মেরে ফেলছে। 8ম সন্তান যখন হয়েছে, তখন যখন গঙ্গা একে নিয়ে বিসর্জন দিতে গেছে জলে, তখন এইবার শান্তনু কথা বলে ফেলেছে, তুমি এ কি করছো, আগে আমার 7টা সন্তান মেরেছো, এটাকেও তুমি বিসর্জন দিয়ে দিচ্ছ। এবার গঙ্গা বলতেছে আমি আর তোমার কাছে থাকবো না, আমি তোমার কাছে তো আমার বিয়ের শর্তই ছিল যে আমি, তুমি যেদিন আমাকে ইয়া করবে সেদিন আমি তোমায় ছেড়ে চলে যাব। এবার কি করলো, গঙ্গা চলে গেল। হুম গঙ্গা অদৃশ্য পানিতে চলে গেল, তার সন্তান সহ সে অদৃশ্য হয়ে গেল। এবার এই সন্তানকে পরবর্তীতে সে আবার শান্তনুর কাছে ফিরাই দেয়। এই যে যে 8ম সন্তান, এই হচ্ছে পিতামহ বিশ্ব, কি নাম? মহাভারতের পিতামহ বিশ্ব, এর তখন তার নাম হয় দেবব্রত। কি নাম হয়? দেবব্রত। এই দেবব্রত সেই অষ্টবসুদের একজন, অষ্টবসু যে মূল ষড়যন্ত্রকারী, তার নাম প্রভাস বা দু। ওই যে গরু চুরির অপরাধে বৈশিষ্ট্য মুনির অভিশাপে সে এই সংসারে স্ত্রীহীন, প্রেমিকাহীন, নিঃসঙ্গ জীবনযাপন করে সেই সাজা সে ভোগ করে, পৃথিবীর অধেল যন্ত্রণা সে ভোগ করে।
বউয়ের কথা সে গরু চুরি করেছিল ওই জন্ম, দেবতা থাকতে, তাই মানব জন্ম হয়ে তার প্রাচিত্য সে করলো। বুঝছো? এই দেবব্রতর পিতাই শান্তনু আবার ওই মৎস্যগন্ধাকে দেখে প্রেমে পড়ে তার দেহ ভেঙে যাচ্ছিল, যে আই লাভ ইউ মৎস্যগন্ধা। সত্যবতী, মানে আগে ছিল মৎস্যগন্ধা, তারপরে হলো পদ্মগন্ধা, এরপরে হলো সত্যবতী। এই একই ব্যক্তির বিভিন্ন নাম, একই নারীর বিভিন্ন নাম। হুম, একই নারীর নাম। প্রথম ছিল মৎস্যগন্ধা, যার সাথে যায় যে ব্যাসদেবের পিতা মাতা, সেই আবার শান্তনুকে বিয়ে করে, তখন নাম হয় পদ্মগন্ধা আর সত্যবতী। যে তার পিতা আবার ওই প্রেমে পড়েছিল আরেক নারীর, তখন ওই বিশ্ব প্রতিজ্ঞা করেছিল আমি কোনোদিন বিয়ে করব না। তখন দেবতারা পর্যন্ত বলেছিল কি ভীষণ প্রতিজ্ঞা, তাই তার নাম হয় বিশ্ব। এই অষ্টবসু, এক বড় বসু মানে জ্যেষ্ঠ বসু, আর সে মর্তে জন্মগ্রহণ করে যে তার বউয়ের কথায় গরু চুরি করার যে পাপের প্রাচিত্য করে। হুম, বুঝছো? মানে বউ করলেই সব কথা করা যাবে না, গরু চুরি করা যাবে না, ভাবে চিন্তা কাজ করতে হবে, নাহলে এরকম ফলাফল হবে। বুঝতে পারছো? আর বউ বলেছে মরতে আমায়, বউয়ের কথা ফেলতে আমি পারবো না। হুম, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। বুঝছো?